আরে নামাজ তো পড়তেই হবো। নামাজ ছাড়া কোনো গতি আছে? নামাজ ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যদি মুসলিম হন, আপনি যদি একজন মুসলমান হন, আপনি ছেলে হন অথবা মেয়ে হন, আপনি মুসলিম হলে আপনাকে নামাজ পড়তে হবে। সেটা আপনার বাধ্যতামূলক। ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তবে এটা ঠিক আছে, যাদের উপর এখনও নামাজ ফরজ হয়নি, যারা এখনও ছোট, যাদের উপর এখনও নামাজ ফরজ হয়নি, তাদের কিন্তু সমস্যা নেই। তারা নামাজ না পড়লেও সমস্যা নেই। তবে আমাদের উপর যাদের নামাজ ফরজ হয়েছে তাদেরকে বাধ্যতামূলক ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা বাধ্যতামূলক। নামাজে দাঁড়িয়ে প্রথম করণীয় কি? নামাজে দাঁড়িয়ে অবশ্যই আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন, অবশ্যই আপনাকে জায়নামাজের দোয়া পড়তে হবে। সেটা হচ্ছে জায়নামাজের দোয়া আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে, তারপর আপনার অবশ্যই আপনাকে জায়নামাজের দোয়া পড়তে হবে। সেটা হচ্ছে ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হচ্ছে জায়নামাজের দোয়া। এটা হচ্ছে সবার আগে পড়তে হবে জায়নামাজে দাঁড়িয়ে, এটাই পড়তে হবে। ৪ রাকাত ফরজ নামাজে সূরা ফাতিহা স্বরূপ কয়টি সূরা পড়তে হয়? ৪ রাকাত ফরজ নামাজের সাথে প্রথম ২ রাকাতে অবশ্যই আপনাকে সূরা ফাতিহার সাথে যেকোনো ২টি সূরা পড়তে হবে এবং পরে যে ২ রাকাত রয়েছে সেই ২ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। মাগরিবের নামাজ একটু দেরি করে পড়লে কি সমস্যা? অবশ্যই আপনি মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়ে নিতে হবে, কারণ মাগরিবের নামাজটা একটু তাড়াতাড়ি পড়ার নিয়ম। আপনি এশারের নামাজ বিলম্ব করে পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর এশারের নামাজ অবশ্যই আপনাকে বিলম্ব করেই পড়তে হয়। আর মাগরিবের নামাজ খুব তাড়াতাড়ি পড়ে নিতে হবে। দাঁড়িয়ে প্রস্রাব করলে কি নামাজ পড়া যাবে? যেহেতু দাঁড়িয়ে প্রস্রাব করাটা ঠিক না, তাহলে আমরা অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব করব না। আর এটা হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করাটা হচ্ছে একটা মাকরুহ কাজ। এটা কখনো করব না। হ্যাঁ, নামাজ পড়া যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার স্থান, যে স্থানে আপনার ওখানের আশেপাশে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর আপনি নামাজ পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ। আজকে নামাজের বিষয়ে আমরা অনেক কিছুই শিখলাম, জানলাম। জানলে কিন্তু মানতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।